সাথে আমার সম্পর্ক হয়। তারপরে আমাকে ডেকে নিয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা দাবি করে, বিনা কারণে কোনো। তো একজন এখানে মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়াইলো, দাঁড়াই আমার কাছে জিজ্ঞাসা করলো যে বর্ষণ আছে নাকি। তাই বললাম তো বর্ষণ তো এখানে বসে না, বর্ষণ বসে হচ্ছে আমাদের বাজারের দোকান আছে ওই দোকানে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাই বললো বর্ষণের আব্বু আছে। আমি বললাম সে তো নামাজে গেছে, ওই নামাজের টাইম, ওই সময় নামাজে গেছে। তা বললো আপনি কে? আমি বললাম আমি কাজ করি এখানে। তা বলে এখানে আসেন। তো ওখানে দাঁড়াইলে আমি আর টাকায় গেলাম ওখানে। যাওয়ার পরে তা বললো যে হচ্ছে গিয়ে আমি তো বর্ষণের একটা কাজ দিছিলাম, তা বর্ষণ তো আপনি আসলে পরে বর্ষণের বললেন যে কাজটা যেন করে, আমার নাম রাজন, এইটুকু। না এখানে তো আতঙ্কিত অবশ্যই, আমরা এখানে থাকি তো একটু তো আতঙ্কিতই। এই তো এখন আতঙ্কিত হওয়ার ব্যাপারই তো, যদি আমাকে চাঁদা ধরে, যদি আমার পিস্তল দেখায় বা অস্ত্র দেখায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা ন্যায় তো স্বাভাবিক প্রক্রিয়ায় যেটা চাই, আমরা ব্যবসা বাণিজ্য করবো, 8-5টা মানুষের সাথে আমরা চলাফেরা করবো, এটা চাই আমরা। ব্যবসা করব, আমরা নিলিবিলি ব্যবসা করব, সরকারের ভ্যাট ট্যাক্স দেবো, সব কিছু দেবো, শান্তি চাই। এখন তো অশান্তি চাই না। সন্ত্রাসী যখন আসবি তখন তো অনুভূতি তো অবস্থা খারাপই, তখন তো ভয় ভীতিতে পলাইনি ছাড়া পথ নাই। প্রশাসনের কাছে আমরা যাতে বাজারটা ভালো থাকে, প্রশাসনের কাছে এইটা, তাছাড়া আর কি। সিসিটিভির ফুটেজ এবং প্রশ্নই আসে না ভাইয়া, আমি কেন অঙ্ক দিব তাকে? প্রশ্নই আসে না, ও তার কাছে আমি ল্যাপটপ চাবো কেন ভাইয়া? ও যে রেফারেন্স দিচ্ছে, যে ওই যে আপনারা তো খালি ওই বর্ষণকে খুঁজতেছেন, ওই যে ও যে রেফারেন্স দিয়েছে, ওই যে কি এর নাম, নাসির মেম্বার, হ্যাঁ হ্যাঁ, তাকে তো আপনারা খুঁজতেছেন না। তাকে জিজ্ঞাসা এখন সামনে নিয়ে আসেন ভাই, আমি পরে আপনার সাথে কথা বলবো, কখন সময় দিতে পারবো।